ডেইলি কোরিয়ানে আপনাদের স্বাগত। আসলে আমি মজা করছি, তো এটাই হচ্ছে মেইনলি মূলত আমার মামার বাড়ি। তো এখন হচ্ছে অনেক ঠান্ডা, তার জন্য এখানে আগুন ধরিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন একজন চলে এসেছে আগুন পোহানোর জন্য। অনেক ঠান্ডা পড়ছে, তাই আমরা আগুন ধরিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার দিদা, আমার মা, আমার মাসি, আমাদের নিধুমণি যে এখন সাইকেল চালাচ্ছে। তো অনুভূতিটা এখন অনেক ভালোই লাগছে। তো দেখা যাক। এটাও বলে দাও কতটুকু ঠান্ডা পড়লে সবাই এভাবে আগুন শিখতে পারে। ও তো চলো ওইদিকে চলো, ক্ষেতটা দেখে আসা চলো যাক। চলো। যাও। তো দেখো, এটা পুরো একটা ভুতুড়ে জায়গা, এখানে সব বাস রয়েছে, দেখতেই পাচ্ছ। রাতের বেলা এখানে কেউ ভয় আসতেই চায় না। আর কয়েকদিন আগে শোনাও গিয়েছে যে এখানে নাকি কে কাউকে মেরে দিয়েছে, থাপ্পড় মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। থাপ্পড় মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটা তোমাদের একটু দেখাবো, চলো, চলো। সেটাই দেখা যাক। তো কিছুদিন আগে একটা লোক বাড়ির দিকে রওনা দিচ্ছিল, প্রায় রাত 8টা কি 8:30 ধরে। তো এখানেই এই জায়গাটাতেই নাকি সেই লোকটিকে কে যেন এসে থাপ্পড় মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। ঠিক এই মাটিতে তো আমরা এখন এই ভিতরে স্পটটাতে দাঁড়িয়ে আছি। অনেক একটু ভয় ভয় লাগছে আর শীতও লাগছে। আর আপনারাও দেখুন এই ভিতরে জায়গাটা বাঁশবাগান আচ্ছা, একদম। সেদিন আমরা নীরবকে নিয়ে ওই জায়গাটা দেখিয়েছিলাম, বাট এই জায়গাটা দেখানো হয়নি। চলো এটা একটু করে দেখে আসা যাক। মেইন জায়গা কিন্তু এই জাদুর ধান ক্ষেতগুলো কিন্তু এই দিক থেকে শুরু হয় না, লাইক মানে এদিকেই দুটো কাছে আছে, দুটো ধান ক্ষেত আছে, যে দুটো ধান ক্ষেত একদম কাছে আছে। ওগুলা মানে কতবার আমরা এই জায়গা থেকেই ধান কেটেছিলাম, রাইট ভাই? ইয়েস। চলো নামো, নামতে পারলে নামো, নাহলে স্কিপ করো। স্কিপ। পারবে? বাদ দাও, এখন ভিজা ভাই, স্কেয়ারি জায়গাটা দেখতেই পাচ্ছ। মানে শুধু যারা আসে ধান খেতে কাজ করতে আসে, শুধুমাত্র তাদের হাঁটার জায়গা। আর আজকে একটু রোদ উঠেনি, এছাড়া কোনো জায়গা নাই। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার দাদু সমাধিটা। বারো ডিগ্রি, 11 ডিগ্রি, 13 ডিগ্রি আমরা সারাক্ষণ বলি, কিন্তু আসলে বোঝা যায় না সেটা কিরকম। তো ভিডিওতে দেখলেই হয়তো বুঝতে পারবে। বর্তমানে এখন 10 ডিগ্রি চলছে। মানে খুবই কি বলবো, অন্যরকম সাদা, মানে পুরোই সাদা, কাউকে এ পাশ থেকে দেখাই যাচ্ছে না। তো আমরা একটু ওইদিকে গিয়ে একটু দেখার চেষ্টা করব কতটুকু কি সাদা হয়ে আছে, I mean কুয়াশা, অনেক গাঢ় কুয়াশা হয়ে আছে। এই জ্বালাগুলো এবার নতুন বসেছে। আর এটাও মেবি কিসের জানি না, এগুলো ওরা কিসের এখন করতেছে ক্ষেত। তবে এদিকে একটু আসো, এদিক দিয়ে একটু দেখাই আসা যাক। আগে যখন আমরা আসলাম এখানে প্রচুর বাতাস থাকতো, আমরা সারাক্ষণ এখানে বিকাল বেলা হলে দিদি ক্যামেরাটাকে আসতাম। কি এই দেখো কতটুকু শীত, কতটুকু ঠান্ডা। আর কোনো মানুষজন নেই রাস্তায় ঘাটে, কারণ আজকে শুক্রবার, তাই রাস্তাঘাট একদম পুরো ফাঁকা। যাচ্ছি পুকুর দেখার জন্য, চল। পুকুর আমরা দেখতে, মানে আমরা জানি পুকুর কোথায়, পুকুর দেখতে ওরা জানে না, তাই না? ওদেরকে দেখিয়ে আসা যাক, চলো। আমরা এখন পুকুরের সামনে যাচ্ছি, আমার সাথে আছে এখন নিধুমণি আর দিদি, সবাই দেখি নাও। আমরা আজকে অনেক মজা করতেছি। পুকুরটা হইতে পারে এটা আজকে আমাদের লাস্ট। এই বেড়াটা দেখতে পারতেছে, অনেক বড় একটা বেড়া দিয়ে বড় একটা ডেকোরেশন করছে। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তার জন্য এই বেড়াটা দেওয়া হয়েছে। তো দেখো আমাদের পুকুরটা, এটাই হচ্ছে সেই পুকুরটা। আমরা অন্যান্য বার আসলে কিন্তু পুকুরে অনেকবার নামি স্নান টান করি, কিন্তু এবার ভাই কোনো প্রয়োজনই নাই। এবার প্রচুর ঠান্ডা, এবার নিজেরা ঘরেই স্নান করতে পারতেছি না, পুকুরে আর কি স্নান করব? ঘরে কে স্নান করতে পারতেছে না, সবাই স্নান করতে পারতেছে গরম জল দিয়ে। আর কত মিথ্যা কথা বলবা।
भी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। স্নান করস নাই? বলতেছি যে আর নিচে নামা যাবে না, কারণ এখানে অনেক পানি, এগুলাতে উঠলে স্লিপ কাটারও সম্ভাবনা আছে। সো আমি আর নামবো না, এতটুকুই যা দেখার দেখলে। আর পুকুরটা এখন ভেবে মেইনলি নিও আর শ্যাওলায় কি। ভরে গেছে, কেউ এখন পুকুরে তেমনটা স্নান করে না। পুকুরের পানি কিছুদিন পরে আমরা আবার বাড়িতে চলে যাব যেখান থেকে আসছিলাম, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, ঠান্ডার জন্য কিছু করা যাচ্ছে না। তো এখানে একটা কি জানি বলে, আমি জানি না, খেরেচিন বলে এটাকে। খেরেচিন বলে, এটা খেরেচিনটা এখানে রাখা হয়েছে অনেক বড়। আর এটার মধ্যে কিছু কিছু পানিও আছে, পানি না, ওটাকে কুয়াশা বলে। কুয়াশা বলে। হ্যাঁ, আমার দিদি আমার থেকে ভালো জানে, তো আমি ফোনটা আমার দিদির হাতে হ্যান্ড ওভার করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমার কাছে হ্যান্ড ওভার করার জন্য। তো সামনে আরো অনেক কিছু দেখতে পারবে আমাদের পিকনিক সম্পর্কে বা রান্না বান্না সম্পর্কে। সো সে পর্যন্তই, বিয়ন উইথ আস। থ্যাংক ইউ সো মাচ, বাই।